আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রে। এখানে কিন্তু এসে আমি জানতে পেরেছি ঘূর্ণিঝড় বিমানের প্রভাব কিন্তু বিশেষ করে সকাল থেকে বৃষ্টি চলছে এবং সন্ধ্যা রাত্রি নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় রেমাল সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানতে পারে। যদিও এটি মোংলা পটুয়াখালী এর ওই দিকটাতেই এটির প্রভাব বেশি পড়বে বলে আবহাওয়া অফিস থেকে আমাকে জানানো হয়েছে। সাতক্ষীরায় কিছুটা যদি পরিবর্তন না হয়ে থাকে রেমালের কেন্দ্র, তাহলে কিন্তু সাতক্ষীরায় খুব একটা আঘাত নাই আসতে পারে, এরকমটাই তারা বললেন। এবং সাতক্ষীরার বিশেষ করে আশাশুনি, তারপর আশাশুনি উপজেলার এবং শ্যামনগর উপজেলার যে সকল ইউনিয়ন রয়েছে, গাবুরা, পাতাখালী, পদ্মপুকুর, প্রতাপনগর, এ সকল ইউনিয়নের মানুষ কিন্তু খুবই এই ঝড়ের সময় দুর্যোগপূর্ণ অবস্থায় তারা জীবনযাপন করে। বিশেষ করে তাদেরকে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে এই ঝড়ের আগ মুহূর্তেই কিন্তু আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন সেন্টারে আসতে হয় এবং তারা এই সাইক্লোন সেন্টারে এসে আশ্রয় নিয়ে থাকে। তবে আশ্রয় কেন্দ্রে তো কিন্তু সবসময় সবকিছু সুবিধা পাওয়া যায় না, যে কারণে নানা রকম সমস্যার কারণে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রতে বিভিন্ন রকম, বিশেষ করে যখন একটা আশ্রয় কেন্দ্রে এবং ডেলিভারি রুগী আসে তারা কিন্তু চিকিৎসা পায় না, আবার ইলেকট্রিসিটি থাকে না, নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয় আশ্রয় কেন্দ্রগুলোতে। অতীতে আমরা নিউজ কভারেজ করতে যেয়ে দেখেছি। সে কারণে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ বাড়ি ছেড়ে যেতে চায় না। আর এই কারণেই মানুষ যখন বাড়িতে থাকে আর ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি বা জলোচ্ছ্বাস যখন বেড়িবাঁধ ভেঙে লোকালে প্রবেশ করে, সেই মুহূর্তে মানুষের কিন্তু যানবাহনের ক্ষতি হয়ে থাকে এবং মানুষ প্রাণহানিও ঘটে থাকে। তো সাতক্ষীরায় বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি, তো এটিতে মনে হচ্ছে যদি আঘাত মানে সে সময় যদি জোয়ার থাকে পানিতে, তাহলে কিন্তু এই পানি লোকালে ঢুকে মানুষের ক্ষতি হতে পারে। তো সাতক্ষীরার এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে। সাতক্ষীরার মানুষ যথেষ্ট সাহসী। তো সাতক্ষীরার মানুষের এই যে আশ্রয় কেন্দ্রে না আসার যে বিষয়টি, এটি কিন্তু সবসময় দেখা যায়। তো তারপরেও প্রশাসন চেষ্টা করছে সাতক্ষীরার মানুষ যারা উপকূলবর্তী মানুষ আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন সেন্টারে নিয়ে আসার। তো সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় রেমালের কি পরিস্থিতি সেটি কিন্তু আমরা জানতে পারবো এবং তখন আমরা জানাতে পারবো যে কি পরিমাণ ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাস বয়ে চলেছে সাতক্ষীরার উপর দিয়ে এবং সাতক্ষীরার উপকূলের মানুষ তখন কেন্দ্র, সাইক্লোন সেন্টারগুলোতে কিভাবে বেঁচে আছে সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ।